ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়, যেহেতু এখন ফর্ম ফিল আপ চলছে, আগামী দিনে তোমাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে এবং এক্ষেত্রে এএনএম জিএনএম এনটিএস তোমরা কিভাবে পাবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনা করব। মার্কস কতটা পেতে হবে, র্যাঙ্ক কতটা করতে হবে। এই ভিডিওটি যদি মিস করো তাহলে 2024-এ এএনএম জিএনএম প্রস্তুতি এবং এর সাথে এএনএম জিএনএম এনটিএস পাওয়ার যে স্বপ্ন রয়েছে সেটা অনেকটাই কিন্তু তোমার এক্ষেত্রে পূরণ হবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অনেক কিছু ডেটা আজকে তুলে ধরা হবে এই ভিডিওর মারফত, এবং এই ভিডিওর মাধ্যমে ডিটেলস গত 3 বছরের ডেটা তোমাদের সামনে রাখা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। যেহেতু আমাদের চ্যানেল অনেকটাই পুরাতন চ্যানেল, এএনএম জিএনএম 2024-এ এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তোমরা নিজের মতন প্রিপারেশনস নিচ্ছ। তোমাদের প্রথমেই একটা ডেটা বলে রাখি যে গত বছর অর্থাৎ 2023-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে। যারা আমাদের সাথে অনেক দিন আগে থেকে অলরেডি চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছো তারা অনেকটাই কিন্তু আমাদের চ্যানেল সম্পর্কে বিষয়গুলি জানো। 2023-এ তোমাদের সরকারি যে এনটিএস ছিল, সরকারি এনটিএস অর্থাৎ এএনএম এবং জিএনএম যৌথভাবে, এএনএম এবং জিএনএম যৌথভাবে কিন্তু আসন সংখ্যা যেটা ছিল সেটা তোমাদের অবশ্যই দেখাবো 2023-এ। তবে এটা জেনে রাখো, অ্যাপ্রক্স এনটিএসএস যে সিট সংখ্যা ছিল সেটা 2023 এর ক্ষেত্রে প্রায় 3900-র কাছাকাছি বা 3800 প্লাস, এটা রাউন্ড ফিগারে ধরে রাখো 3900। এটার জন্য আবেদন করেছিল গোটা পশ্চিমবঙ্গব্যাপী। এক্ষেত্রে প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট আবেদন করেছিল এবং পরীক্ষাও কিন্তু প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট দিয়েছিল। সবাই কি এনটিএস পেয়েছে? এর উত্তর হচ্ছে সবাই এনটিএস পায়নি। যেখানে এনটিএস এর সিট নার্সিং ট্রেনিং স্কুলের, যেখানে সরকারি আসন সংখ্যা 3900-র কাছাকাছি, এটা এএনএম প্লাস জিএনএম নিয়ে, এএনএম প্লাস জিএনএম অ্যাপ্রক্স বলছি আমি, তোমাদের ডেটাটা পুরোটাই দেখাবো একটু পর যে এএনএম কত আসন, জিএনএম কত আসন। তাহলে এক্ষেত্রে অনেক চ্যানেলে দেখবে ভুলভাল তথ্য কিন্তু তোমাদের পরিবেশন করছে, অনেক চ্যানেল ভুলভাল তথ্য পরিবেশন করছে, যেখানে নাকি তোমাদের বলা হচ্ছে যে 10,000 আসন সংখ্যা রয়েছে। আবার কোনো চ্যানেলে দেখবে যে এটাও তারা বলছে যে সরকারিতে নাকি 7000 সিট রয়েছে। এগুলি আদতে পুরোটাই হচ্ছে মিথ্যা। এবং এই সকল চ্যানেল তাদের অতীত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, অর্থাৎ অতীতে তারা এই ধরনের কোনো ভিডিও করেনি। আমাদের চ্যানেলে যখন ভিজিট করবে তখন দেখবে ধারাবাহিকভাবে লাস্ট 3 বছরের এক্ষেত্রে ভিডিও রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে ভুলভাল তথ্য তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। 2023-এ এক্ষেত্রে কত তোমাদের আসন সংখ্যা ছিল সেটা তোমাদের দেখাবো। আসছি জিএনএম এর ক্ষেত্রে। প্রথমে জিএনএম এর ক্ষেত্রে আসছি। 2022-23 সেশনে জিএনএম এর সিট ম্যাট্রিক্স ছিল, জিএনএম যেহেতু মেল ফিমেল উভয়ই করতে পারে, মেলদের ক্ষেত্রে লক্ষ্য করো, মেলদের ক্ষেত্রে আসন সংখ্যা জিএনএম এ ছিল 105। মেলদের ক্ষেত্রে 2022-23 সেশনে আসন সংখ্যা 105টি ছিল, 35 প্লাস হচ্ছে 70। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22-23 সেশনে আসন সংখ্যা কিন্তু যেটা ছিল সেটা তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ 2637, এটা আসন সংখ্যা ছিল
অল টোটাল। বিগত ভিডিওগুলিতেও আমার এক সেম ডেটা রয়েছে যে ভিডিওগুলি দিয়েছি। এখান থেকে অনেকে অনেক চ্যানেল আবার কপি করবে, কারণ তাদের কাছে এই সকল ডেটা নেই, কারণ তারা প্রিভিয়াস ব্যাক ইয়ার্সে কোনো ভিডিওই তারা তৈরি করেনি, তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তাই যে কোনো চ্যানেলকে ট্রাস্ট করার আগে দেখে নেবে তারা 2-3 বছর আগে সেই সংক্রান্ত বিষয়ে ভিডিও করেছে কি না, বা তাদের নলেজ কতটা। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির 991টা সিট ছিল, ওবিসি এ 263, এইভাবে সিট ম্যাট্রিক্সটা ছিল আদার্স যেগুলি। এবার তোমাদের এএনএম এর সিট সংখ্যা দেখাবো যে 2022-23 সেশনে এএনএম এর আসন সংখ্যা কত ছিল। এএনএম এর সিট ম্যাট্রিক্স 2022-23 সেশনে যেটা ছিল সেটা তোমাদের জানাবো যে এক্ষেত্রে অল টোটাল আসন ছিল 850। এএনএম এর অল টোটাল কিন্তু আসন ছিল 850টা 2022-23 সেশনে। ইউআর ক্যাটাগরি ছিল 331, ওবিসি এ ক্যাটাগরি ছিল 81, এইভাবে কিন্তু আসন সংখ্যা ছিল। অর্থাৎ এক্ষেত্রে এএনএম প্লাস জিএনএম যৌথভাবে যে আসন সংখ্যা, যেটা আমি তোমাদের বলতে চাইছি, এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ছিল 2637, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম এ আসন সংখ্যা ছিল 105 এবং এএনএম এ আসন সংখ্যা ছিল 850টি। এইটা হচ্ছে টোটাল ডেটা, যেটা তোমাদের এক্ষেত্রে মূলত দেখাবো যে কত সংখ্যক আসন সংখ্যা ছিল। আসন সংখ্যা যেটা ছিল তোমরা এখন দেখতে পাচ্ছ যে 3592, অল টোটাল 22-23 সেশনে যে আসন সংখ্যা। এটা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাবে যে 7000 NTS এর কথা বলছে, কেউ 10,000 NTS এর কথা বলছে। অর্থাৎ এটা কিন্তু আদতে ভুল। 2022-23 সেশনে তোমাদের আসন সংখ্যা ছিল সরকারি 3500, এটাকে রাউন্ড ফিগারে যদি ধরে নাও তাহলে 3600। এবছরে কিছু যদি আসন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটার নিরিখে যদি আমি বলি তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 3800। যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় একটা কথা, এক্ষেত্রে 3800 থেকে 3900-র কাছাকাছি যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে এটা কিন্তু NTS এ আসন সংখ্যা। এবার বেসরকারিভাবে যদি অ্যাড করা হয়, বেসরকারি সিট এর সঙ্গে যদি অ্যাড করা হয় তাহলে প্রায় দেখা যাবে যে বেসরকারিতে এক্ষেত্রে অল টোটাল আসন সংখ্যা অল টোটাল কিন্তু 7000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে। অর্থাৎ আদতে কোনো দিনও 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু ছিল না। সেটা যদি বেসরকারি অ্যাড করি তাতেও কিন্তু দেখা যাবে না। অর্থাৎ যে সমস্ত তথ্য তোমরা যে সমস্ত চ্যানেল থেকে দেখতে পাচ্ছ তাদের ব্যাক ইয়ার্স বা প্রিভিয়াস ইয়ার্স এর কোনো কিন্তু রেকর্ড নেই, তারা আদতে কোনোদিনও এই সংক্রান্ত ভিডিও তৈরি করেনি। আমাদের চ্যানেলে লাস্ট 2-3 বছর ব্যাকে চলে যাও, সেখানে কিন্তু ভিডিও পেয়ে যাবে এবং ধারাবাহিকভাবে ভিডিও পাবে এএনএম জিএনএম জেনপাস সংক্রান্ত। তাই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেহেতু এবছর তোমরা প্রত্যেকেই জানো যে এবছর একটা নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে যে এবছরে এজ লিমিট কোনো কিছু থাকছে না। যেখানে গত বছর প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট ফর্ম ফিল আপ এবং পরীক্ষা দিয়েছিল, এবছর সংখ্যাটা অনেকটাই কিন্তু ইনক্রিজ করবে। এবছর যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে, অ্যাপ্রক্স ধরে রাখতে পারো তোমরা এই সংখ্যাটা অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রায় 2.5 থেকে 3 লক্ষ প্রায় পরীক্ষার্থী এবছর ফর্ম ফিল আপ করতে পারে বলে এটা অনুমান। এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ডিটেলসটা তোমাদের দেওয়া হবে। তাহলে এই বিপুল পরিমাণ স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দেবে এবং বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতে পাবে যে 2-1টা MCQ করিয়ে দেওয়া হচ্ছে বা 2-1টা চ্যাপ্টার পড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত চ্যাপ্টারগুলি তোমরা পড়লে এক্ষেত্রে র্যাঙ্ক করা মুশকিল, কারণ এএনএম জিএনএম বা জেনপাস যেটাই হোক, এটা প্রস্তুতির জন্য তোমাদের একটা স্ট্র্যাটেজি দরকার। সমস্ত যে
তোমাদের চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলি ভালোভাবে পড়তে হবে। কোন চ্যাপ্টার থেকে তোমাদের জানতে হবে যে কতটা পরিমাণ কোশ্চেন আসে, কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন আসে, কোন কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট, প্রিপারেশন ঠিকঠাক নিতে হবে। বিভিন্ন বিষয় থাকে এর পেছনে। বিগত বছরগুলিতে আমাদের বহু স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন এনটিএসএ, পশ্চিমবঙ্গে সরকারি এনটিএসএ তারা কিন্তু এক্ষেত্রে পাঠরত রয়েছে, এএনএম, জিএনএম বা বিএসসি। এক্ষেত্রে তোমাদের বলে রাখবো, যারা আগামী দিনে এএনএম, জিএনএম পরীক্ষায় বসতে চাইছো তাদের কিন্তু ভালোভাবে একটা প্ল্যানিং করতে হবে প্রথমে, যে কতটা নাম্বার পেলে এক্ষেত্রে তুমি এবছর এএনএম, জিএনএম এর সুযোগ পাবে। বিশেষত তোমাদের জানাচ্ছি, ইউআর ক্যান্ডিডেট যারা স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাটলিস্ট 75+ মার্কস কিন্তু অনিবার্য দরকার। 75+ মার্কস ইউআর ক্যান্ডিডেটদের থাকলে একটা ভালো সুযোগ থাকবে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অনুরূপভাবে ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি এ, তারপর ওবিসি বি, এই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এক্ষেত্রে ভালো নাম্বার সিকিওর করতে হবে, তাহলে তোমরা কিন্তু এনটিএস পেতে পারো। এক্ষেত্রে তোমাদের জানা, ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের এক্ষেত্রে 66+ মার্কস পেলে কিন্তু অনেকটা ইজি হবে, এর ওপরে যতটা স্কোর করবে। আর ওবিসি বি ক্যান্ডিডেটদের 70+ মার্কসের কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ এবছর কম্পিটিশন লেভেল অনেকটাই কিন্তু হাই হবে। তার পাশাপাশি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারপর এসটি ক্যান্ডিডেট, এবং আরেকটি ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে ইডাব্লিউএস। এসসি ক্যান্ডিডেটের যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক্ষেত্রে 56+ মার্কস থাকলে অনেকটা সুযোগ থাকবে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এক্ষেত্রে 42+ অ্যাটলিস্ট, এর নিচে পেলেও কিন্তু সুযোগ পাওয়া সম্ভব, কিন্তু অনেকটাই হার্ড এক্ষেত্রে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 65+, এটা কিন্তু স্কোরিং তোমরা রাখবে। তার থেকেও চেষ্টা করবে তোমরা, আমি যে ডিজিটগুলি বললাম তার থেকে 5+, আরও যতটা নাম্বার তোলা সম্ভব ততটা নাম্বার এক্ষেত্রে তোমরা তুলে রাখবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য জানাবো এখনও যারা অনলাইন কোচিং নাওনি, বাড়িতে বসে যারা অনলাইন কোচিং নিতে চাইছো এবং এএনএম, জিএনএম 2024-এ যারা পেতে চাইছো, এখনও তোমাদের হাতে প্রায় 3 মাসের কাছাকাছি সময় রয়েছে। এই সময়ের মধ্যে যারা এক্ষেত্রে প্রস্তুতি নিতে চাইছো, বাড়িতে বসে গুগল মিটের সাহায্যে ক্লাস করতে পারবে, তাদের ক্ষেত্রে বলবো নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে 7384298457, 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে যদি এক্ষেত্রে করো তাহলে লিখবে আমি এএনএম, জিএনএম ক্লাস করতে চাই। আর যারা এক্ষেত্রে ফোন করবে তারা ডাইরেক্ট কল করে নেবে। আমাদের এই মুহূর্তের যে লাস্ট ব্যাচ রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া চলছে, শেষ মুহূর্তের লাস্ট যে কটা দিন তোমাদের সময় পাচ্ছ, এর সময়ের মধ্যে প্রস্তুতি যারা নিতে চাইছো তাদের ক্ষেত্রে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 1200 টাকা, একবারই মাত্র পেমেন্ট করবে, বাকিটা তোমরা বাড়িতে বসে টানা পরীক্ষা পর্যন্ত তোমরা এক্ষেত্রে প্রস্তুতি নিতে পারবে। যারা যুক্ত হতে চাইছো এবং যাদের স্বপ্ন এএনএম, জিএনএম, এনটিএস পাওয়া 2024-এ এক্ষেত্রে হতে চলেছে, তারা নিচে যে মোবাইল নাম্বারটা দিলাম 7384298457, এই নাম্বারে এক্ষেত্রে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ কিন্তু করে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ এএনএম, জিএনএম সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পরিসংখ্যান ডিটেলসে পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই